হিন্দুরাও কি করে লা ইলাহা ইল্লাল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ তো হিন্দু বলবো এই কি জান্নাতে যাবে? কথা বলি না। আরে শুধু সে জবানে বলছে, অন্তরে তো সেটা নাই। ঠিক কিনা বলেন? এটা তাওহীদের স্বীকারোক্তি, ঈমানের স্বীকারোক্তি তিন জায়গা থেকে হইতে হয়। পরিপূর্ণ যদি তাওহীদ অর্জন করতে হয় তাহলে তিন জায়গা থেকে স্বীকারোক্তি দিতে হবে। এক নম্বর তাসদীক বিল লিসান। তাসদীক বিল লিসান, তাসদীক মানে শব্দায়ন করা, আর লিসান মানে জবান। জবান দিয়ে শব্দায়ন করা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান দিয়ে উচ্চারণ করা। তাসদীক বিল কলব। আরেকটা হলো যে এই কালিমাকে আবার অন্তর থেকে শব্দায়ন, কলব দিয়ে শব্দায়ন করা। জবানে যেমন শব্দায়ন করেছি অন্তর দিয়েও শব্দায়ন করতে হবে। আরেকটা হলো তাসদীক বিল জিনান, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কালিমাকে স্বীকারোক্তি দিতে হবে। এই তিনটা যখন একত্রিত হবে তখন বোঝা যাবে ওই ব্যক্তির ভিতরে বাস্তবতাই তাওহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে এক নম্বর আল্লাহর রাসূলের যদি শাফাআত পাইতে হয়, এক নম্বর কাজ হলো জবান দিয়ে কওল লা ইলাহা ইল্লাল্লাহ বলা, জবান দিয়ে উচ্চারণ করে অন্তরের ভিতরে এটাকে জায়গা দেওয়া, অন্তর দিয়েও শব্দায়ন করা, আর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করা। এটার নাম হলো তাওহীদ। যার ভিতরে এমন তাওহীদ পাওয়া যাবে, আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে এই লোকটা আমার শাফাআতের মাধ্যমে ধন্য হয়ে যাবে। এক নম্বর। দুই নম্বর বিকাসরাতিস সুজুদি। আল্লাহর রাসূলের যদি শাফাআত পাইতে হয় দুই নম্বর কাজ হলো বিকাসরাতিস সুজুদি, অধিক পরিমাণে সিজদা করতে হবে। যারা অধিক পরিমাণ সিজদা করবে আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন কিয়ামতের ময়দানে ওই লোকটা আমার শাফাআতে ধন্য হবে। হযরত রাবিয়া ইবনে আসলামী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফে রওয়ায়াত, তিনি বলেন আমি আল্লাহর রাসূলের খাদেম ছিলাম, আল্লাহর রাসূলের সাথে রাত্র যাপন করতাম। আল্লাহর রাসূলের রাত্রিবেলা ওযুর ব্যবস্থা করে দিতাম, পানির ব্যবস্থা করতাম। তো একবার আল্লাহর রাসূল রাত্রিবেলায় ঘুম থেকে উঠছেন, গভীর রাত, শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছেন। হযরত রাবিয়া ইবনে আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন আমিও রাসূলের সাথে ঘুম থেকে উঠেছি। আল্লাহর রাসূল হাজত সেরে যখন আসছে আমি আল্লাহর রাসূলের জন্য পানির ব্যবস্থা করেছি। ফাআতাইতুহু বিউযুইহি ওয়া হাজাতিহি, আমি আল্লাহর রাসূলের ওযুর পানির জন্য পানির ব্যবস্থা করলাম। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল তার এই খেদমতে খুশি হয়ে আল্লাহর রাসূল সেদিন বললেন সাল, হে রাবিয়া তুমি আজকে আমার কাছে চাও, আমার কাছে আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দান করব। আল্লাহু আকবার। অনেক বড় সুযোগ। রাবিয়া ইবনে আসলামী তিনি আবার চিন্তায় পড়ে গেলেন কি চাওয়া যায়, কি চাওয়া যায়। তিনি তো একজন সাহাবী, আল্লাহর রাসূলকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, দুনিয়াকে প্রাধান্য দেন না দিয়ে আখিরাতকে প্রাধান্য দেন। আখিরাতটাই হলো যাদের মূল, তাদের চাওয়া দুনিয়া হইতে পারে না, তাদের চাওয়া তো আখিরাতই চাওয়া। ঠিক কি না বলেন? রাবিয়া ইবনে আসলামী রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন কি চাওয়া যায়। হাদিসের ভিতরে আসছে রাবিয়া ইবনে আসলামী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের কাছে চাইলেন, আল্লাহর রাসূলকে বললেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আমি আপনার সাথেই থাকতে চাই। আল্লাহু আকবার। জান্নাতে আমি আপনার সাথে থাকতে চাই। আমরা হইলে তো চাইতাম আল্লাহর রাসূলের কাছে চাইতাম উহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানায়, ঠিক কি না? অথবা দুনিয়াতে কোনো কিছু আমরা চাইতাম, কিন্তু সাহাবী আখিরাতকে ভয় করে, জাহান্নামকে ভয় করে। রাসূলের ভালোবাসা সাহাবীর অন্তরে পরিপূর্ণ। এইজন্য সাহাবী চাইলেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হে আল্লাহর রাসূল জান্নাতে আমি আপনার সাথেই থাকতে চাই। আল্লাহু আকবার। অন্য হাদিসের ভিতরে আসছে সাহাবী আল্লাহর রাসূলের কাছে
হাজাতি আন তাশফাআলি ইয়াউমাল কিয়ামা। হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে কোনো কিছু চাই না, একটা জিনিস চাই, সেটা হলো আন তাশফাআলি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য সুপারিশ করবেন। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য শাফাআত করবেন, এটি আপনার কাছে চাওয়া। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, আওয়া গায়রা যালিক, এটা ছাড়া অন্য কিছু চাওয়া এটা অনেক কঠিন। আল্লাহু আকবার। এটা ছাড়া অন্য কিছু চাও। সাহাবী ডাক দিয়ে বললেন, হুয়া যাকা ইয়া রাসূলুল্লাহ, আমি যেটা প্রথমে চাইছি সেটাই ছাড়া দুনিয়ার কোনো কিছু আমি চাই না। আল্লাহু আকবার। আপনার শাফাআত আমি চাই, আপনার সাথে জান্নাতে বসবাস করতে চাই। আল্লাহর রাসূল বললেন, হে সাহাবী, এটাই যদি তোমার চাওয়া হয় তাহলে ফাআইনি বিকাসরাতিস সুজুদি, তাহলে তুমি আমাকে বেশি বেশি করে সাজদার মাধ্যমে সাহায্য এবং সহযোগিতা করো। আল্লাহু আকবার। বেশি করে সাজদার মাধ্যমে আমাকে সাহায্য সহযোগিতা করো, যাতে করে কিয়ামতের ময়দানে তোমাকে শাফাআত করে আমার পাশেই তোমাকে রাখতে পারি। আল্লাহু আকবার। এই জন্য নফল নামাজ বেশি বেশি করে পড়া। অনেক ভাই আছি নফল নামাজের গুরুত্ব আমরা দেই না, আসলে নাই, নফলের কোনো গুরুত্ব নাই, সুন্নতে মুআক্কাদার গুরুত্ব নাই, ওয়াজিবের গুরুত্ব নাই, ফরজ পড়লেই তো চলে, আর কোনো কিছু দরকার নাই। হয় না, না, আল্লাহর রাসূলের যদি শাফাআত পাইতে হয় তাহলে বেশি বেশি করে সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করতে হবে, নিয়মিতভাবে সুন্নতে মুআক্কাদা নামাজগুলো আদায় করতে হবে, বেশি বেশি করে নফল নামাজ পড়তে হবে, বেশি বেশি সাজদা করলে আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানে তার জন্য শাফাআত করবে। এটাকে বেশি বেশি করে সাজদা করা। একটা সাজদার মূল্য কেমন? মুসলিম শরীফের ভিতরে আসছে একটা সাজদার মূল্য কেমন। আল্লাহর রাসূল বলেছেন একটা সাজদার মূল্য হলো প্রথম আকাশ থেকে জমিন পর্যন্ত এর মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, এর মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, কেউ যদি একটা সাজদা করে এই ফাঁকা জায়গা পুরাটাই ভরে দিবেন সওয়াবের মাধ্যমে। আল্লাহু আকবার। একটা সাজদার বিনিময়ে পুরা আকাশ, পুরা জমিন, মাঝখানে শূন্য জায়গাটা সওয়াব দিয়ে ভরে দিবেন কে? আরো বলি কে? একটা সাজদার জন্য মাহশারে ময়দানে মানুষের আফসোস করবে, আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠাও, একটা সাজদা আমি দিয়ে আসি, একটা সাজদা দিয়ে আসি। কিন্তু সেদিন আর আফসোস করে লা মারাদ্দালা। একবার যখন দুনিয়া থেকে চলে যাব তখন দুনিয়াতে আবার আসার আর কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহর রাসূল বললেন কিয়ামতের ময়দানে যদি শাফাআত পাইতে হয়, রাবিয়া ইবনে আসলামী রাদিয়াল্লাহু আনহু কে বললেন, যদি শাফাআত পাইতে চাও, আমার সাথে জান্নাতে থাকতে চাও, ফাআইনি বিকাসরাতিস সুজুদি, তাহলে তুমি বেশি বেশি সাজদার মাধ্যমে আমাকে সাহায্য করো, যাতে করে কিয়ামতের ময়দানে আমি তোমার জন্য শাফাআত করতে পারি। আল্লাহু আকবার। তিন নম্বর আমল সেটা হলো কাসরাতুস সালাতি আলা রাসূলিল্লাহ। আল্লাহর রাসূলের উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করা। আল্লাহর রাসূলের উপরে যারা বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহর রাসূল ওয়াদা করেছেন কিয়ামতের ময়দানে আমি তাকে শাফাআত করব। শাফাআতের জন্য করব। তবারী শরীফের ভিতরে আসছে, আল্লাহর রাসূল হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারা ওয়া হিনা ইউমসি আশারা আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল বলেন, যে লোকটা সকালে 10 বার দরুদ পড়বে, বিকাল বেলা আমার উপরে আবার 10 বার দরুদ পড়বে। সকালে কয়বার? 10 বার, বিকালে 10 বার। যে লোকটা দরুদ পড়বে আমার উপরে, আল্লাহর রাসূল বলেন আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই লোকটা আমার শাফাআত পাবে। কিয়ামতের ময়দানে আমার শাফাআত সে পাইবে।
তিন নম্বর আমল কি? বেশি বেশি করে দরুদ পাঠ করা। শুধু আমরা দরুদ পাঠ করি তাই, আল্লাহ পাক ও রাসূলের উপর দরুদ পাঠ করেন, সালাত পেশ করেন। ফেরেশতারা আল্লাহ রাসূলের উপরে সালাত পেশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যত ফেরেশতা আছে সবাই আল্লাহ রাসূলের উপরে সালাত পেশ করে। আল্লাহু আকবার। ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আবার ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ যেমন রাসূলের উপরে সালাত পেশ করে, ফেরেশতারা যেমন রাসূলের উপরে সালাত পেশ করে, অতএব হে মুমিন বান্দারা তোমরাও রাসূলের উপরে সালাত পেশ করো। আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজেও সালাত করেন বিশ্ব নবীর উপরে, ফেরেশতারাও উপরে। আল্লাহ পাক সাথে আদেশ করলেন আমরাও করি, তো তোমরাও রাসূলের উপরে দরুদ পাঠ করো, দরুদ শরীফ পাঠ করো। এই জন্য দরুদ পড়ব তো ইনশাআল্লাহ। সময় পাইলে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করব। বসে আছেন, দোকানদারি করতেছেন, মসজিদে বসে আছেন, দরুদ পড়া শুরু করুন। লম্বা দরুদ, মাঝামাঝি দরুদ, ছোট্ট দরুদ, দরুদ তিনটাই আছে। পারলে লম্বা দরুদ পড়লেন, আল্লাহুম্মা দরুদ ইব্রাহিম আছে পড়লেন। মাঝামাঝি দরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। মাঝামাঝি মিডিয়াম। আবার আরেকটা আছে ছোট্ট দরুদ, সেটাও আমরা পড়তে পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে ছোট না, অনেক ছোট দরুদ। আমরা সময় পাইলে এই দরুদ শরীফগুলো পাঠ করব। নিজেরা বানায় বানায় দরুদ পড়ব না, কোরআন এবং হাদিসে যে দরুদগুলো আছে সেগুলোই পড়ব। বানায় বানায় দরুদ পড়া যাবে না। দরুদের কোরআন হাদিসে কি অভাব আছে? দরুদের বানায় বানায় করতে হবে কেন? অনেক ভাইকে দেখা যায় বানায় বানায় দরুদ পড়ে, নিজের থেকে মন মতো বানায় বানায় কি করে দরুদ শরীফ পাঠ করে। দরকার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ দরুদের কথা বলছেন সেটি তো আপনি শেষ করতে পারবেন না, নিজে বানায় বানায় দরুদ করতে হবে না। তাহলে 3 নম্বর, আল্লাহ রাসূলের শাফাআত পাইতে হলে কি করতে হবে? বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করতে হবে। 4 নম্বর, আল্লাহ রাসূলের শাফাআত যদি পাইতে হয়, বুখারী শরীফের ভিতরে আছে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদান ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। আরেকটা সবাই বলি তো, আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের রাওয়ায়াত, রাসূল বলেন কোন ব্যক্তি যখন আযান শুনে, হিনা ইয়াসমাউন নিদা, নিদা মানে হলো আহ্বান ডাক, আযান শুনে, অকাল এবং বলে আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা, এই দোয়া পড়াটাই বলে আল্লাহ রাসূল বলেন হাল্লাত লাহু শাফাআতি। আল্লাহু আকবার। হাল্লাত লাহু শাফাআতি, ওই লোকের জন্য আমার শাফাআত হালাল হয়ে যাবে, ওই লোকের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে যেই লোকটা এই দোয়াটা আযানের পরে পাঠ করবে। আযান চলে, মুসলমানের সন্তান আযান চলতেছে, দোয়া তো পড়বে দূরের কথা, আযানের জবাব দেব তো দূরের কথা, আর সুন্দর করে টিভির আওয়াজ বাড়ায় দিয়ে নাচ গান শুনে আসে না নাই? আওয়াজ আরো বাড়ায় দেয়, মনে মনে বলি মুয়াজ্জিনের খায় আযান নাই, খায় সময় নাই, যখন মন চায় তখনই আযান দিয়ে। এরকম আছে না নাই? আমার একটু খুব
অপরিচিত লোক, খুবই এত মানে নিম্নমানের লোক ছিল, মসজিদের তো কাছেও যেত না, বরঞ্চ যখন আযান হইত মুয়াজ্জিনকে গালিগালাজ করত, মুয়াজ্জিনকে গালিগালাজ করত। নাউযুবিল্লাহ। মুসলমানের সন্তান, বাবা নামাজ পড়ে 5 ওয়াক্ত, দুইটা সন্তান, একটা ভালো ছিল আর একটা দুষ্ট, সবার বড়। মুয়াজ্জিনকে গালিগালাজ করত। 5-6টা বড় বড় বক্স দিলে বলে বড় বড়, যখন আযান শুরু হইত সবগুলো বক্স চালু করে দিত। নাউযুবিল্লাহ বলবেন। আল্লাহ হেদায়েত দিয়েছে, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি লম্বা করছে, এবং কি শুনেছি রাতে তাহাজ্জুদ নামাজ পর্যন্ত বলে আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ যাকে হেদায়েত দেয় কেউ তাকে পথভ্রষ্ট করতে, আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করবেন সারা দুনিয়া মানুষ একত্রিত হয়েও তাকে হেদায়েতের পথে আনতে পারবে। এইজন্য যখন আযান হবে, আযানের সময় সব কাজকর্ম বন্ধ করে দিয়ে আমরা আযানের জবাব দিব। পারবো তো ইনশাআল্লাহ? আযানের জবাব দিব। আযান শেষ হয়ে যাবে, দরুদ শরীফ পড়ব, দরুদ শরীফ শেষ করে এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল ওয়াদা করেছেন, যে লোক এই দোয়াটা নিয়মিত পড়বে আযানের পরে, হাল্লাত হাল্লাত মানে হলো হালাল হয়ে যাবে, হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমার শাফাআত হালাল হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য 4 নম্বর আমল হলো কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের যদি শাফাআত পাইতে হয়, 4 নম্বর আমল হলো আযানের পরে দোয়াটা পড়ব। পারবো তো ইনশাআল্লাহ? 5 নম্বর আমল কদমে কদমে আল্লাহর রাসূলের অনুসরণ করা, কদমে কদমে আল্লাহর রাসূলের সুন্নাতকে অনুসরণ করা। হাঁটবেন কিভাবে? আল্লাহর রাসূল যেভাবে হেঁটেছেন সেভাবে হাঁটবো। খাবেন কিভাবে? আল্লাহর রাসূল যেভাবে খেয়েছেন। আল্লাহর রাসূল ডান হাতে খেয়েছেন, বিসমিল্লাহ বলে খেয়েছেন, দস্তরখান বিছায় খেয়েছেন, আমরাও খাবো ইনশাআল্লাহ। রাসূলের সুন্নাতকে যে অনুসরণ করবে, আল্লাহর রাসূল মসজিদে প্রবেশ করেছেন, সুন্নাহ আছে না নাই? 5টা সুন্নাত আছে মসজিদে প্রবেশ করা, মসজিদ থেকে বের হওয়ার 5টা সুন্নাত আছে। এই সুন্নাতগুলো অনুসরণ করা। যারা আল্লাহর রাসূলের সুন্নাতকে অনুসরণ করে করে চলবে, আল্লাহর রাসূল ওয়াদা দিয়েছেন এই লোকটা আমার সাথে কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই লোকটা আমার সুন্নাতকে মহব্বত করলো, ভালোবাসলো, এই লোকটা আমাকে মহব্বত করলো, ভালোবাসলো, আর যেই লোক আমাকে মহব্বত করলো আমি তাকে সারা জান্নাতে যাব না। আল্লাহু আকবার। এইজন্য কদমে কদমে আল্লাহর রাসূলের সুন্নাহ অনুসরণ করা। যারা আল্লাহর রাসূলের সুন্নাহ অনুসরণ করবে, আল্লাহর রাসূলের শাফাআত কিয়ামতের ময়দানে তারা পাবে। এইজন্য আল্লাহর রাসূলের সুন্নাতকে ভালোবাসবো কিনা? ভালোবাসবো কিনা? কদমে কদমে আল্লাহর রাসূল মানবো কিনা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। 6 নম্বর আমল আল্লাহর রাসূলের শাফাআত পাওয়ার জন্য 6 নম্বর, মুসলিম শরীফের ভিতরে আসছে 1374 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল বলেন, মান ইয়াসবিরু আলা রাওয়াইল মাদিনাতি ওয়া শিদ্দাতিহা। যে লোকটা মদিনায় অবস্থান করবে এবং মদিনার বালা মুসিবত বিপদ আপদের উপরে ধৈর্য ধারণ করবে এবং মদিনাতেই যার ইন্তিকাল হয়ে যাবে, আল্লাহর রাসূল বলেন, ইল্লা কুনতু লাহু শাফিআন আও শাহীদা। আল্লাহু আকবার। মদিনাওয়ালাদের কপাল কতই না ভালো। আল্লাহর রাসূল সুসংবাদ দিয়েছেন, মুসলিম শরীফের riwayat 1374 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেছেন, যে মদিনাতে অবস্থান করবে এবং মদিনা
দুনিয়ার বালা মুসিবতের উপরে ধৈর্য ধারণ করবে এবং সেখানে ইন্তিকাল করবে। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে ইল্লা কুনতু লাহু শাফিআন আও শাহীদা, কিয়ামতের ময়দানে আমি ওই লোকটার জন্য শাফি সুপারিশ করব। আল্লাহু আকবার। আও শাহীদান, অথবা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তার পক্ষে সাক্ষী দিব। আল্লাহু আকবার। এই জন্য মদিনায় মৃত্যুবরণ করা কপাল, ভালো কপাল হওয়ার একটা আলামত। হযরতে আবু সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন তাবিঈ ছিলেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর কাছে একবার গেলেন। যখন মদিনাতে ফিতনাতুল হাররা হলো ইয়াজিদ ইবনে মুয়াবিয়া মদিনাবাসীর মাঝখানে যে ফিতনা চলতেছিল, সেই ফিতনার সময় সেই ফিতনার একটা কাহিনী হযরতে আবু সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি ফিতনাতুল হাররাতে এই সময়কালীনে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ও আল্লাহর রাসূলের সাহাবী, মদিনাতে অবস্থান করা আমার জন্য কঠিন হয়ে যাইতেছে। আমার অনেকগুলো সন্তান, পণ্যের দাম বেড়ে গেছে, আমার এই মদিনাতে অনেক কষ্ট হইতেছে। আপনি কি আমাকে একটু পরামর্শ দিবেন, একটু মদিনা থেকে সরে অন্য কোথাও চলে যাব? মদিনা থেকে সরে অন্য কোথাও চলে যাব, আপনি একটু আমাকে পরামর্শ দিবেন কিনা? আল্লাহর রাসূলের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, আমি তোমাকে এই পরামর্শ দিতে পারি না, কারণ আমি আল্লাহর রাসূলের কাছ থেকে শুনেছি যে লোকটা মদিনার বিপদ আপদের উপরে ধৈর্য ধারণ করবে এবং সেখানে ইন্তিকাল করবে, আল্লাহর রাসূল ওয়াদা দিয়েছেন কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল তাকে শাফাআত করবে। আল্লাহু আকবার। এজন্য খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনের বাসনা ছিল, জীবনের তামান্না ছিল যে আল্লাহর রাসূলের শহরে তিনি ইন্তিকাল করবেন এবং তার কবরটাও যেন আল্লাহর রাসূলের কবরের পাশেই হয়। এই জন্য তিনি সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। হে আল্লাহ, আপনি আমাকে মরণ দিলে শাহাদাতের মরণ দিয়েন। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের মরণ পাইছেন কিনা? শাহাদাতের মরণ পেয়ে গেছেন। আবার দোয়া করেছেন, ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক, যদি মরণ দিও, হে আল্লাহ, আপনি যদি আমাকে মরণ দেন তাহলে অবশ্যই আমাকে মরণ দিবেন বিশ্ব নবীর শহরের মধ্যে। আল্লাহু আকবার। বিশ্ব নবীর শহরের নাম কি? মদিনা। আর জোরে বলি, বিশ্ব নবীর শহরের নাম কি? মদিনা। মদিনাতুল মুনাওয়ারা। আমরা তো আমেরিকায় যাওয়ার লেগে ভালো হয়েছে, আমেরিকায় গেলে এক ধর্ম মনে করে নিই। সিঙ্গাপুর গেলে নিজেকে ধর্ম মনে করে, আমি সিঙ্গাপুরে গেছি, আমি সিঙ্গাপুরে থাকি, এরকম লোক আছে না? নাই। আমি আমেরিকায় থাকি, আমেরিকায় আমার বাসা বাড়ি আছে, সব মানে নিজেকে গর্ববোধ মনে করে। অথচ একজন মুসলমান হিসেবে গর্ববোধ করার কথা ছিল মদিনাতে অবস্থান করা, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল মদিনায় অবস্থান করার ব্যাপারে ফজিলতের কথা বলেছেন। আর আমেরিকা তো ওখানে তো পুরা গুনাহের অবস্থা বেশি, ঠিক কিনা বলেন? শুধু গুনাহ, ডান বাম চতুর্পাশে শুধু গুনাহ আর গুনাহ, সেখানে অবস্থান করাটাকে নিজেকে ভাগ্যের কথা বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মরণ দান করিলেন, ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক, এবং আপনি আমাকে আল্লাহর রাসূলের শহরে মরণ দান করেন। আল্লাহু আকবার। দুটোটাই কবুল হয়েছে কিনা? কথা বলি, দুটোটাই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেমন দোয়া করতেন, আরেকজন ইমাম ছিলেন, ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছি? যার একটা কিতাব আছে, হাদিসের কিতাব, মুয়াত্তায়ে মালিক হাদিসের কিতাব তিনি নিজে লিখেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো দোয়া করতেন, আল্লাহ, আপনি আমাকে মরণ দিলে বিশ্ব নবীর শহরে মরণ দিয়েন, অন্য কোথাও দিয়েন না। আল্লাহু আকবার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রাসূলকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন,
মদিনাকে এত ভালোবাসতেন, 70 বছর জিন্দেগি পর্যন্ত মদিনাতে চলাফেরা করেছেন, কিন্তু কোনদিন তিনি জুতা পরিধান করেন নাই। আল্লাহু আকবার। প্রচন্ড গরম, খালি পায়ে হাঁটবে, উস্কা পড়ে যায়। এই মদিনা মনোয়ারাতে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি 70 বছর পর্যন্ত বিচরণ করেছেন, কিন্তু কোনদিন তিনি জুতা পরিধান করেন নাই, স্যান্ডেল পরিধান করেন নাই। মানুষেরা জিজ্ঞাসা করে, ও ইমাম মালিক, আপনি মদিনাতে ঘোরাফেরা করেন, অথচ কোন সময় দেখি না আপনি মদিনাতে জুতা পরিধান করেছেন, কেন এরকম করেন? ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, আমার নবী, আমার প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন মদিনার অলি গলিতে ঘুরেছেন, ঘোরাফেরা করেছেন, দাওয়াতের কাজ করেছেন, আল্লাহর রাসূলের কদম মুবারক মদিনার মাটিতে লেগেছে। আমি যদি এখন জুতা পরিধান করে এখানে হাঁটি, আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি ছাড়া কিছুই না। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলকে ভালোবেসে জুতাই পরিধান করেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার মাটিগুলোকে নিজের গায়ে মাখতেন। জিজ্ঞাসা করা হয়, ও ইমামে মালিক, মদিনার মাটি এত মহব্বত করেন, ভালোবাসেন কেন, গায়ে মাখেন কেন? ইমাম মালিক বলে, আল্লাহর রাসূলের কদম মুবারক এই জমিনে পড়েছে। আল্লাহু আকবার। এই জমিনে আল্লাহর রাসূলের কদম পড়েছে। জানি না আল্লাহর রাসূলের কদম কোন জায়গায় পড়েছে, যেই জায়গায় পড়েছে সেই জায়গার মাটি যদি আমার গায়ে মাখতে পারি, আমি ধন্য। আল্লাহু আকবার। ইমাম মালিক মদিনাকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন, যে তিনি জুতা পরিধান করেন নাই এবং মদিনার মাটিগুলোকে নিজের গায়ে মাখতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাকে মরণ দিবেন, মদিনাতে অন্য কোথাও দিয়েন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য জীবনে একবার হজ করেছেন, অথচ মদিনাতে অবস্থান করেছেন। চাইলে প্রত্যেক সপ্তাহে গিয়ে উমরা করে আসতে পারতেন, ঠিক কিনা? চাইলে প্রত্যেক মাসে গিয়ে উমরা করে আসতে পারতেন, প্রত্যেক বছরে গিয়ে তিনি হজ করতে পারতেন, হেঁটে গিয়ে হজ করতে পারতেন। কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জীবনে একবার হজ করেছেন, দ্বিতীয়বার হজ করতে তিনি যান নাই। কেন? ইমাম মালিককে জিজ্ঞাসা করা হলো, ইমাম মালিক, কেন আপনি মদিনা থেকে আর মক্কায় গেলেন না, অথচ কাছেই তো, ঠিক কিনা বলেন? এত তো আর দূরে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার চাওয়া হলো আমার মরণটা যেন আল্লাহর রাসূলের শহরে হয়ে যায়। জানি না আমি যদি আবার হজ করতে যাই, আমার মরণ যদি ওই মক্কা নগরীতে হয়ে যায়, তাহলে আমার মরণ রাসূলের শহরে হইল না, মক্কা নগরীতে হয়ে গেল, আমার আশা পূরণ হইল না। আল্লাহু আকবার। এই জন্য তিনি আর উমরাও করতে যান নাই, হজও করতে যান নাই, একমাত্র মরণ যেন কোথায় হয়? মদিনাতে হয়। একবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছিলেন আর আফসোস করতেছিলেন, আল্লাহ, আপনি যদি আমার হায়াতটা জানায় দিতেন, কত বছর আমি জিন্দা থাকবো, কত বছর আমি জীবিত থাকবো, আপনি যদি আমাকে হায়াতটা জানায় দিতেন, তাহলে আমি আরেকবার ওই মক্কা নগরীতে গিয়া কালো গেলামটা করে আমি আরেকবার তওয়াফ করে আসতাম। আল্লাহু আকবার। মনে মনে তামান্না যাওয়ার, আবার এদিকে যদি মরণ হয়ে যায়, এই জন্য তিনি উমরা করতে চান নাই, হজ আর করতে চান নাই, ফরজ হজ ছাড়া নফল হজ তিনি করতে চান নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সব সময় কল্পনা করতেন, কতদিন আর বাঁচবো আল্লাহ জানে। একবারের ঘটনা কিতাবের ভিতরে আছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতে করতে হঠাৎ করে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে দেখা হয়ে গেল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আল্লাহ রাসূলের সাথে দিদার হয়ে গেল। রাসূলের সাথে স্বপ্ন যুগে রাসূলের সাথে কথা। রাসূলের দেখা সম্ভব কিনা বলেন? কথা বলেন, সম্ভব কিনা বলেন? আল্লাহর রাসূল বলেছেন, যে লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে দেখলো, সত্যি সে আমাকে দেখছে, কারণ ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু লি, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে, এই ক্ষমতা তাকে দেওয়া হয় নাই। অতএব কোন ব্যক্তি যদি স্বপ্ন যুগে আমি রাসূলকে দেখে, বাস্তবেই সে আমাকেই দেখেছে। আল্লাহু আকবার।
ইমাম মালিক স্বপ্ন যদি আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ দেখা হয়ে গেল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহ রাসূলের সাথে দিদার হয়ে গেল, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কোনো কিছু জিজ্ঞাসা না করে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কতদিন বাঁচবো আপনি যদি একটু বলে দিতেন ভালো হইতো। মনে চায় ওই বাইতুল্লাহ যাব, বাইতুল্লাহ তাওয়াফ করব, মনে চায়, কিন্তু যাইতে পারি না। আপনার শহরে আমার জন্য মরণ হয়ে বড় তামান্না, একটু যদি বলে দিতেন আমি কত বছর বাঁচবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে কিছু না বলে ডান হাতটাই উঁচা করে পাঁচটা আঙ্গুল দিয়ে এভাবে নাড়া দিলেন, আল্লাহু আকবার। পাঁচটা আঙ্গুল এইভাবে নাড়া দিলে ইমাম মালিকের সাথে সাথে ঘুম ভেঙে গেল। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, আগে দেখিনি কিন্তু ভালো, এখন পাঁচ আঙ্গুল দেখা দিল। এখন পাঁচ বলতে কি পাঁচ আঙ্গুল দ্বারা কি 5 দিন না 5 মাস না 5 সপ্তাহ না 5 বছর দেখা দিচ্ছে। আল্লাহু আকবার। পাঁচ আঙ্গুল দেখা দিল, স্পষ্টতা বলে নাই, শুধু হাত নাড়া দিচ্ছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে গেলেন, এবার এটা ব্যাখ্যা কি হইতে পারে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে পাঠিয়ে দিলেন, তৎকালীন যুগের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকারক নাম কি? ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি দরবারে পাঠিয়ে দিলেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যখন গেল, ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই স্বপ্ন দেখেছে কে বলো? কয় তিনি দেখেছেন, তিনি নিষেধ করেছেন নাম বলতে, নাম বলা যাবে না, আপনি স্বপ্নের ব্যাখ্যা জানায় দেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কয় রাসূলের স্বপ্ন যার মাধ্যমে হয়েছে তাকে দেখা ছাড়া বা তার নাম বলা ছাড়া এর ব্যাখ্যা দেওয়া যাবে না। আল্লাহু আকবার। এবার চিন্তা করে গেল, এত ব্যাখ্যা দিতে পারতেছে না। এবার খাদেম আবার চলে গেছে ইমাম মালিকের দরবারে, আপনার নাম না কইলে ব্যাখ্যা দিতে হবে। তো এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বাধ্য হয়ে বললেন, ঠিক আছে এবার যাও আমার নাম বলে দিও। যে ইমাম মালিক দেখছে সব। এবার খাদেম স্বপ্ন নিয়ে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গেছে। যাওয়ার পরে নাম বলে দিছে, এই স্বপ্ন দেখেছে জামানার যুগ শ্রেষ্ঠ এক মুহাদ্দিস হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্ন দেখেছে। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম মালিক যদি এই স্বপ্ন দেখে স্বপ্নের ভিতরে এই জিজ্ঞাসা করেছিল ইমাম মালিক যে কত বছর আমি বাঁচবো, এটাই জিজ্ঞাসা করেছিল। আল্লাহ রাসূল উত্তরে এরকম হাত লাড়া দিয়েছে। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলতেছেন, এর ব্যাখ্যা হইল যে 5টা জিনিস আছে, এই 5টা জিনিসের ব্যাপারে খবর একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানে না। আল্লাহু আকবার। সূরা লুকমানের শেষ আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা। আল্লাহু আকবার। ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি মাযা ওয়া তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে 5টা জিনিসের কথা আল্লাহ পাক বলেছেন। বলেছেন এই 5টা জিনিসের আল্লাহর দরবারে আছে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ রাসূল 5টা আঙ্গুল এভাবে লাড়া দিয়ে বুঝাইলেন, ওই ইমাম মালিক এই 5টার মধ্যে থেকে তুমি একটা জিজ্ঞাসা করেছো, কোন জায়গায় মানুষ মারা যাবে, কখন মারা যাবে, এর জ্ঞান আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে নাই। আল্লাহ পাক বলেছেন 5টা জিনিসের জ্ঞান কারো কাছে নাই, এই জ্ঞান আমার কাছেও নাই, তুমি তো আমার কাছে জিজ্ঞাসা করেছো। আল্লাহু আকবার। আর আমরা তো ব্যাখ্যা দিয়ে দিতাম মনে হয় 5 বছর, ঠিক কিনা বলেন? মনে হয় 5 সপ্তাহ, ঠিক কিনা বলেন? ব্যাখ্যা কি হয়ে গেল যে 5টা জিনিস আছে। আল্লাহ রাসূল এভাবে হাত নাড়া দিয়েছেন, বুঝিয়েছেন যে 5টা জিনিস আছে, এই 5টা জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে, আল্লাহর কারোর সাথে শেয়ার করেন নাই। আল্লাহু আকবার। আমি রাসূলের কাছেও শেয়ার করেন নাই, অতএব এর জ্ঞান আমি তোমাকে বলে দিতে পারবো না। তুমি কোথায় মারা যাবে, কখন মারা যাবে, এটা আমি বলতে আর পারবো না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন আর মদিনা মক্কা যান নাই, এমনকি মদিনাতেই তার মরণ হয়েছে এবং মদিনাতেই জান্নাতুল বাকিতে তার অবস্থান হচ্ছে। আল্লাহু আকবার।
এভাবে আরো অনেকগুলো কর্ম আছে, কাজ আছে, যে কাজের কারণে আল্লাহ রাসূল আমাদের জন্য শাফাআত করেন। তো যেহেতু সময় শেষ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।